আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এম জসিম। সেন্ট মার্টিন দ্বীপের মেরিন পার্ক হ্যাচারিতে জন্ম নেওয়া আরো ৫৪৪টি অলিভ রিডলি প্রজাতির কাছিমের ছানা বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে। শনিবার দ্বীপটির উত্তর সৈকতের ডিমাস প্যারাডাইস পয়েন্টে কাছিমের ছানাগুলো অবমুক্ত করা হয়। এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার বলেন, সেন্ট মার্টিনকে কাছিম সহ সব সামুদ্রিক প্রাণীর জন্য নিরাপদ প্রজনন ও আবাসস্থল হিসেবে গড়ে তোলার কাজ চলছে। ২০২৪ সালের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩ মার্চ পর্যন্ত ২ জন ডিম সংগ্রহকারীর মাধ্যমে ২৬টি মা কাছিমের ৩,১৮৪টি ডিম সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। গতকাল পর্যন্ত এসব ডিম থেকে ফোটানো ১,২৪৬টি কাছিমের ছানা কয়েক ধাপে সাগরে অবমুক্ত করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজার জেলা পরিষদের উদ্যোগে হিজড়া সম্প্রদায়ের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল জেলা পরিষদ মিলনায়তনে ৭০ জন হিজড়া মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ। এ সময় জেলা প্রশাসন ও জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাগোনা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েত উল্লাহ। গতকাল বিকেলে তিনি এই পরিদর্শনে যান ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল, স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টসটসে রসালো, দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও মজাদার, এমনই আমের বাম্পার ফলন হয়েছে টেকনাফে। এবারও নানা প্রজাতির আমের ব্যাপক ফলন হয়েছে সীমান্ত উপজেলাটিতে। পরিবেশ ও আবহাওয়া অনুকূলে থাকায় ইতিমধ্যে কিছু কিছু গাছে আম পাকতে শুরু করেছে। পবিত্র রমজান মাসে পাকা আমের চাহিদা ও দাম থাকায় আম বিক্রেতাদের মুখে হাসি ফুটেছে। এছাড়া উপজেলা ও পৌরসভার হাটবাজারে কাঁচা আমের পাশাপাশি পাকা আম বাজারে আসতে শুরু করেছে। উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শে উন্নত জাতের আমের বাগান করে লাভবান হওয়ার কথা জানান কয়েকজন কৃষক। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, উপজেলায় ২৫ হেক্টর জমিতে উন্নত জাতের আম চাষ করা হয়েছে। উখিয়ায় টমটমের ধাক্কায় আজিমুল্লাহ নামে এক রোহিঙ্গা প্রবীণের প্রাণহানি হয়েছে। গতকাল রাতে থাইংখালী মরা আমগাছতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা বালুখালী ক্যাম্পের বাসিন্দা। রোহিঙ্গাদের উদ্ধৃতি দিয়ে শাহপুরী হাইওয়ে থানার ইনচার্জ মাহবুব কবির জানান, টমটমের ধাক্কায় রোহিঙ্গা আজিমুল্লাহ আহত হলে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুতুপালং একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থা অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। কক্সবাজারের পৃথক ঘটনায় ২ জনের প্রাণহানি হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের পাহাড়তলী বাজারে মুজিবুর রহমান নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। নিহত মুজিবুর স্থানীয় হালিমাপাড়ার বাসিন্দা ছিলেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে হাফিজুর রহমান প্রকাশ চিকন হারুন নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় বাদশা মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল পালংখালীর হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই3 ব্লক ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানায় এই ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা যুবক কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসাইন জানান, এপিবিএন পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আবহাওয়া।
এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বেলা 12টা 4 মিনিটে, চলবে সন্ধ্যা 6টা 28 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55 মিনিটে।